হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো তানজিন তিশা এবং মুশফিকার ফারহানের নতুন নাটক সেই তুমি, যেটা কিন্তু আজকে সিএমভি ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। তো সেই তুমি নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ, রিয়াকশনস, অনেক রকম আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো মুশফিকার ফারহান এবং তানজিন তিশার এই জোড়িটা কিন্তু আমার দারুণ লাগে, কারণ তাদের যখন ফার্স্ট যে নাটকটা এসেছিল ওয়েডিং ডায়েরিজ, সেই নাটকটা থেকে কিন্তু তাদের এই যে যুগলবন্দি, তাদের এই যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু আমার দেখতে বেশ লাগে। কারণ এই দুজনে অনস্ক্রিনের মধ্যে এমন একটা ব্যাপার আছে, আমরা একটা রসায়ন আছে, যেটা কিন্তু লাভ স্টোরি এরকম ধরনের গল্পতে কিন্তু তাদের সেই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটে ওঠে। তো সেই তুমি নাটকটা কিন্তু বেশ অন্যরকমভাবে বানানো হয়েছে। এবং এই নাটকের যে ডিরেক্টর, সেই ডিরেক্টরের কিন্তু কাজ আমি এর আগেও দেখেছি। এবং আমি আগের যে ভিডিওটায় বলেছিলাম যে ফারহানকে কিন্তু ইন্টেন্স লাভ স্টোরিতে বেশি ভালো লাগে, যেখানে ভরপুর ইমোশনস থাকবে, যেখানে তার ইমোশনস যদি ভালোভাবে বার করতে পারবে, সেই সব এলিমেন্ট কিন্তু এই নাটকটার মধ্যে পুট করা হয়েছে। তো এখানে যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে দেখানো হবে যে প্রথমে একটা কারেন্ট সিচুয়েশান দেখাবে, যে একটা বিয়েবাড়ির মধ্যে মুশফিকার ফারহান এবং তানজিন তিশা দুজনে এখানে দেখা সাক্ষাৎ হবে। এবং দেখা সাক্ষাৎ হওয়ার পর একটা ফ্ল্যাশব্যাক চলে যাবে, যে ফ্ল্যাশব্যাকে গিয়ে তাদের ফার্স্ট কীভাবে দেখা হয়েছিল সেই গল্পগুলো আমরা জানতে পারবো। যে একটা বন্ধুর বিয়েতে তাদের দুজনের দেখা সাক্ষাৎ হবে, সেখান থেকে তাদের মধ্যে আলাপচারিতা হয়ে এখান থেকে প্রেম শুরু হবে। বাট আলটিমেটলি গিয়ে এমন একটা ঘটনা ঘটবে, যার জন্যে কিন্তু তাদের সেই প্রেমটা কোনো কারণে হয়তো ফুলফিল হবে না। এবং সেটা কী কারণ ছিল, কার দিক থেকে এই কারণটা এসছে, এবং এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অবশ্যই ক্রিয়েট হবে। তো সেই সব জিনিসগুলো কি আলটিমেটলি যখন তারা এত বছর পর দেখা সাক্ষাৎ হবে, তাদের প্রেমটা কি আদেও আবার একসাথে জুড়বে কি না, এই সব কিছু জানতে গেলে তোমাদের সিএমভি ইউটিউব চ্যানেলে গিয়ে সেই তুমি নাটকটা দেখতে হবে। তো সত্যি কথা বলছি, নাটকটা কিন্তু বেশ আমার লেগেছে। কারণ এখানে যে জিনিসটাকে দেখানো হয়েছে, যে একটা রিলেশনশিপ বা তুমি যে কোনো একটা সম্পর্ক যখন তৈরি করছো, সেটা যদি মিথ্যে দিয়ে যদি তৈরি হয়, তাহলে সেই সম্পর্কটা কিন্তু টেকে না, সেই সম্পর্কটা কিন্তু ফ্রুটফুল হয় না, যেটাই কিন্তু এই নাটকটার মধ্যে দেখিয়েছে। কারণ এখানে অনেক রকম ঘটনা তুলে ধরা হয়েছে, বা এখানে তাদের যে দেখা সাক্ষাৎটা যে হবে, সেখানে কিন্তু প্রথমেই একটা মিথ্যে কথা দিয়ে কিন্তু সূত্রপাতটা ঘটবে। সেইটা কী জিনিস সেটা জানতে গেলে তোমাদের নাটকটা দেখতে হবে। এবং ওইটাই কিন্তু এত গড়িয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং পর্যায়ে চলে যাবে, যে আলটিমেটলি কিন্তু খুব একটা খারাপ দিকে তাদের এই বন্ডিংটা কিন্তু টার্ন নেবে। তো নাটকের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমার বেশ লেগেছে। এবং এখানে যে গানগুলো ইউজ করা হয়েছে, রীতিমতো কিন্তু নাটকটার সাথে পুরোপুরি মানানসই। স্পেশালি এখানে তানজিন তিশাকে এক কথায় জাস্ট চমৎকার লাগছিলো। বাট হ্যাঁ, লাস্টের ওই যে 5-10 মিনিট যখন ক্লাইম্যাক্সের সিনটা আসবে, দ্যাট ওয়াজ ইট। সেই সিনটা পুরো নাটকটার মধ্যে আমার জাস্ট সেরা লেগেছে। ওখানে মুশফিকার ফারহানের ইন্টেন্স অ্যাক্টিং, তানজিন তিশার সেখানে অভিনয়টা, এবং পুরো ওই মোমেন্টটাকে যেভাবে ডিরেক্টর তুলে ধরেছে, জাস্ট আমার এক কথায় অসাধারণ লেগেছে। এবং বরাবরই এই দুই অ্যাক্টার অ্যাক্ট্রেসদের এই কেমিস্ট্রিটা কিন্তু প্রত্যেকটা নাটকে আমার দেখতে দারুণ লাগে। এবং যখন এরকম পিওর রোম্যান্টিক গল্প যখন উঠে আসে, যেখানে তাদের সেই নিজেদের সেরাটা তুলে দেওয়ার যখন একটা সময়, একটা যখন তারা চান্স পেয়ে যান, তখন কিন্তু আরও ভালোভাবে তারা সেই জিনিসটা ফুটিয়ে তুলতে পারেন। এবং এই নাটকটা কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে। এখানে নামটা কিন্তু রীতিমতো সার্থকতা পেয়েছে। সেই তুমি বলতে গেলে যে তোমাকে আগে আমি যেভাবে দেখেছিলাম, যেভাবে জানতাম, তুমি আদেও কি সেই মানুষটা কিনা, সেটাই কিন্তু কিছুটা একটা আভাস এই গল্পটা দিয়ে কিন্তু ডিরেক্টর বোঝানোর চেষ্টা করছে। তো এটুকুই বলবো, এই কাপেলের যদি তোমাদের নাটক দেখতে ভালো লাগে, অবশ্যই এই নাটকটা তোমরা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তুমি নাটকটা দেখে থাকো, জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।